আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেছি বিলে শাপলা তুলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। বিলের মধ্যে এত সুন্দর শাপলা ফুটেছিল, কিন্তু রোদ ওঠার কারণে শাপলাগুলো খুব কম দেখা যাচ্ছিল। এই শাপলাটা আমরা খেয়ে থাকি রান্না করে, আর এটা আমাদের গ্রামে খাই না, জানি না কোনো কোনো অঞ্চলে খায় কিনা এই শাপলাটা, বাট আমরা এটা পাগলা শাপলা বলি। শাপলাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, তাই আমি কিছু শাপলা এগুলো উঠিয়ে নিয়েছি, আর খাওয়ার জন্য কিছু শাপলা তুলে নিব। আমি অনেক দিন পর এভাবে একটু নৌকা বাওয়ার চেষ্টা করতেছিলাম, আর শাপলা আটি যেন কীভাবে বাঁধে ভুলে গিয়েছিলাম। অনেক চেষ্টার পর ফাইনালি আমি কিন্তু একটা শাপলার আটি বাঁধতে পেরেছি। তো আমার এত আনন্দ লাগছিল যখন বাঁধা শেষ হয়েছে। শাপলা তুলে বাসায় আসার পর দেখি বাসায় কতগুলি বিলের মাছ, কই মাছ ধরছে আমার ভাগিনা, আর এইদিকে তো আমার মেয়ে কই মাছটাকে ধরে হাতে নিয়ে সে দেখতেছিল, কিন্তু মাছগুলি যে এতটাই তাজা সে দেখে তো পুরো ভয় পেয়ে গেছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে গরুর মাংস ভিজিয়ে রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে, আর আজকে গরুর মাংসটা বিয়ে বাড়ির গরুর মাংসের মতো রান্না করবে আপু, তাই এখানে বাটা মশলা, সব ধরনের বাটা মশলা সুন্দর করে বেটে নিয়েছে শিলপাটার মধ্যে, আর এক এক করে কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে। যখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেছে তখন কিন্তু এইখানে গরুর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর মাংসটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, গরুর মাংস খেতেও কিন্তু পুরোটাই বিয়ে বাড়ি গরুর মাংসের মতো হয়েছিল খেতে। তো আস্তে আস্তে কিন্তু মাটির চুলোতে আপু রান্না করতেছিল গরুর মাংস, আর মাটির চুলোতে কিন্তু গরুর মাংস রান্নার স্বাদই অতুলনীয় হয়। কিন্তু যেহেতু এটা আস্তে আস্তে সিদ্ধ করার জন্য জাল দেওয়া হয়েছে, তাই মাটির চুলোর থেকে তারপর একটা পাতিলের মধ্যে করে গ্যাসে রান্না বসাই দিচ্ছে আবার গরুর মাংসটা। আর এইদিকে আমি একটা ফলি মাছ নিয়েছি কুপ্তা বানানোর জন্য। সব মাছ দিয়েই কিন্তু কুপ্তা বানানো যায় না, ফলি মাছের কুপ্তাটা আমার কাছে বেস্ট মনে হয়। ফলি মাছের কুপ্তা খেতে যে এত ভালো লাগে। তো এখানে একটা ফলি মাছ কেটে আমি সুন্দর করে শিল দিয়ে সেচে তারপর মাংসগুলি বের করে, মাছের যে মাছগুলি বের করে, তারপর মাছের চামড়ার মধ্যে সুন্দর করে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে তারপর মাছটার ভেতরে দিয়ে দিছি। আর এখন এই মাছটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নেব। আমার তো ফলি মাছের কোপ্তা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ফলি মাছের কোপ্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের ফলি মাছের কোপ্তার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এইদিকে ফলি মাছের কোপ্তা বানাতে বানাতে গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে। তো গরুর মাংস রান্না হওয়ার পরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর গরুর মাংসটা রান্না হওয়ার পরেই কিন্তু আমি গরম গরম ভাতের সাথে গরুর মাংস দিয়ে খাচ্ছি। আর এই গরুর মাংস রান্নাটা এত স্বাদ হয়েছিল কি বলবো, একেবারে বিয়ে বাড়ির মতন খেতে হয়েছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে কিন্তু আমাদের চালের খুদ যে বের হয় সেই খুদ দিয়ে কিন্তু মোয়া বানাচ্ছিল আপু। তো আমি একটু ট্রাই করতেছিলাম মোয়া বানানো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।